নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমি গাজর আর অ্যাপেলের রেসিপি। তো এই রেসিপি আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে ঝটপট শুরু করে দিন এই ভিডিওটি দেখে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বাচ্চা থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে। দেখে নেওয়া যাক রেসিপিটি। তো গাজরকে প্রথমে আমি গ্রেট করে নিয়েছি, দুটো গাজর নিয়েছি মিডিয়াম সাইজের, আর এখানে আমি অ্যাপেলটাকেও গ্রেট করে নিচ্ছি। অ্যাপেলটাকে খোসা ছাড়িয়েও গ্রেট করতে পারেন, আমি খোসা সমেত ধুয়ে ভালো করে গ্রেট করে নিলাম। আর এই অ্যাপেল আর গাজরের কম্বিনেশানের মানে যে স্মেলটা বেরোয় দারুণ সুস্বাদুও হয়, আর গন্ধটা কিন্তু সবাই পছন্দ করে। যেসব বাড়িতে বাচ্চারা ফল খেতে চায় না, সবজি খেতে চায় না, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বানিয়ে অবশ্যই কিন্তু দেখবেন বাচ্চারা পুরো চেটে পুটে খেয়ে ফেলেছে, আর বড়দেরও কিন্তু অসাধারণ লাগবে। তো আমি এখানে গাজরটা গ্রেট করার পরে অ্যাপেলটাকেও গ্রেট করে নিলাম। একটা বড় সাইজের অ্যাপেল আমি গ্রেট করে এখানে নিয়েছি। তো অ্যাপেল গাজর দুটোকেই আমি সুন্দর করে গ্রেট করে নিলাম, তবে ধোয়ার পরেই আপনারা গ্রেট করবেন। এখানে কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন আমি এখানে ঘি দিয়েছি, আর ঘি দিয়ে এই রান্নাটা করলে তবে কিন্তু মানে যে সুস্বাদু সেন্ট বেরোয়, ঘ্রাণে কিন্তু আমাদের পেট ভরে যাবে। তো আমি এখানে দুটো এলাচকে ফোড়ন হিসেবে দিলাম, এলাচ প্রথমে দিলাম, আরও গন্ধটা দৃঢ় হলো। তো আমি এখানে গাজরটাকে প্রথমে ভালো করে কিন্তু ভেজে নেব। যে গাজরের মধ্যে যতটুকু জল ছিল কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরেই কিন্তু আমি গাজরটাকে একটু ভাজার পরে অ্যাপেলটাকেও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে অ্যাপেলটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখানে আমি 2 টেবিল স্পুন ওটস অ্যাড করব। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি খাবার, কারণ ওটসে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর যেটা খেলে কিন্তু বাচ্চাদের বা বড়দের খুবই উপকার হয়। এখানে আমি কিন্তু 1 কাপ পরিমাণ দুধ ঢেলে দিলাম, আপনারা চাইলে গুঁড়ো দুধও এখানে ইউজ করতে পারেন। আর এটাকে আমি ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য, আর ঢাকনা খুলে অল্প পরিমাণ সুগার অ্যাড করলাম, দিয়ে কিন্তু আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। আপনারা সুগারের পরিবর্তে যে কোনো মিষ্টি হানিও অ্যাড করতে পারেন। তো আমি এখানে কাজু বাদামকে ড্রাই রোস্ট করে নিলাম, নিয়ে কিন্তু আমি এখানে পায়েসের মধ্যে এই যে দিয়ে দিলাম। কাজু বাদাম বা আলমন্ড বাদাম কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না। তাহলে আপনারা কি করবেন, মিক্সিতে পেস্ট করে কিন্তু যে কোনো খাবারে দিয়ে দিতে পারেন, আর খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনারা দেখবেন কাজু বাদাম পেস্ট করে আপনারা যে কোনো পায়েস বা এরকম হালুয়ার রেসিপিতে দেবেন, দারুণ কিন্তু টেস্ট হবে। তো রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে। কত সিম্পলভাবে তৈরি করলাম, বাচ্চাদের বা বড়দের মন পছন্দের একটা খাবার। সন্ধ্যাবেলা কিন্তু আপনারা এটা বাচ্চাদের দিতে পারেন বা সকালবেলাও দিতে পারেন, কিন্তু খুব খুব পছন্দ করবে। অবশ্যই কিন্তু এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর নিজেও কিন্তু খেয়ে টেস্ট দেখবেন, অসাধারণ লাগে। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। খুব অল্প টাইমে আমি 10 মিনিটে এই খাবারটাকে তৈরি করে ফেলেছিলাম, আর দুর্দান্ত লাগে ওটস দিয়ে, অ্যাপেল দিয়ে, দুধ দিয়ে আর গাজর দিয়ে। এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।